হায় হায়, এ কি! অব্বই এবার নিজে থেকে জানিয়ে দিল পায়েলকে বিয়ে করবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 179 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভাগ্যরেখা নাটকের 179 নম্বর পর্বের প্রথম দিকে দেখতে পারবেন যে কীর্তি এবার শ্রদ্ধাকে বলবে, দিদু তুমি কিভাবে এতগুলো অন্যায় কিভাবে মেনে নিতে পারলে? অব্বই এবার দ্বিতীয় বিয়ে করবে, এটাও কি তুমি মেনে নেবে? এরপর দেখা যায় শ্রদ্ধা অনেক কান্নাকাটি করে, কান্নাকাটি করতে করতে শ্রদ্ধা তার আম্মুকে জড়িয়ে ধরে। এরপর শ্রদ্ধার বাবা বলে, শ্রদ্ধা তুমি কান্নাকাটি করো না, এই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নেব না। শ্রদ্ধার বাবা আরো বলে, আমি গিয়ে ওদের মুখ্যম জবাব দিয়ে আসবো। শ্রদ্ধা তখন বলে, বাবা তুমি এরকমটা করো না। শ্রদ্ধার বাবা বলে, মা তুমি আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। এরপরের দৃশ্যে দেখা যায় পায়েল এবার সবার জন্য স্পেশাল ভাবে রান্না করেছে এবং আরতি বলবে আমার কোনো খিদে নেই, সেই সাথে অব্বইয়ের বাবাও এই খাবার খেতে চাইবে না। পরের দৃশ্যে দেখা যাবে শ্রদ্ধাদের পুরা ফ্যামিলি অব্বইদের বাসায় চলে এসেছে। শ্রদ্ধার বাবা এবার অব্বইয়ের মাকে বলবে, তোমরা আমার মেয়ের জীবন নিয়ে কি শুরু করেছো? তোমরা আমার মেয়ের জীবন নিয়ে ছিনিবিনি খেলতে পারো না। এরপরে অব্বইয়ের বাবা শ্রদ্ধার মা বাবাকে এটা বোঝাতে চাইছিল যে এখানে কোনো তার হাত নেই। এরপর দেখা যাবে পায়েলের মা পায়েলকে বলবে যে মেহমানদের সবাইকে খাবার দাও। এরপর পায়েল একে একে সবাইকে খাবার দিবে, খাবার কেউ খেতে চাইবে না। কৃত্তিককে যখন খাবার দিতে যায়, কৃত্তিকের বাচ্চা পা দিয়ে খাবারগুলো ফালায় দেয়। সেই খাবারগুলো পায়েলের মুখে পড়ে এবং পুরা শরীর ভরে যায়। এই ঘটনা দেখে ওখানে থাকা সবাই হাসাহাসি করে। সবাই যখন মজা নিচ্ছিল, পায়েল তখন খেপে যায়। আর এই সুযোগে অব্বয় শ্রদ্ধাদের বাড়ি যায় আর অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু শ্রদ্ধা দরজা খুলে না। অব্বয়কে তার চেহারা পর্যন্ত দেখাতে চায় না শ্রদ্ধা। অব্বয় বলবে, দরজা খোলা, আমি মা বাবার সাথে কথা বলবো। শ্রদ্ধা দরজা খুলবে না। এরপর অব্বয় রেগে গিয়ে বলে, এবার তুমি আমার জেদ দেখতে পারবে। এরপরের দৃশ্যে দেখা যায় দীপান্নি পরিবারের একসাথে সকলেই কথা বলছে, তখনই ওখানে অব্বয় চলে আসে। অব্বয় এবার মাতলামি শুরু করে সবার সাথে। এগুলা দেখে অব্বয়ের বাবা অব্বয়ের প্রতি অনেক রেগে যায়। অব্বয় এবার বলে, আমি তো পায়েলকেও এবার বিয়ে করতে চাই। এটা শুনে দীপান্নি পরিবারের সকলে অবাক হয়ে যায়। বুয়াজি বলে, অব্বয় তুমি এটা কি বলছো? কিভাবে বলতে পারলে অব্বয়? তুমি কি হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছো? দ্বিতীয় বিয়ের কথা কিভাবে ভাবলে অব্বয়? এত বড় সিদ্ধান্ত কি করে নিলে তুমি? এদিকে আরো বেশি বেশি করে মাতলামো করছে অব্বয়। সেই কারণে অব্বয়ের চাচা অব্বয়কে মারতে গিয়েও মারে না। এদিকে বরুণ অব্বয়কে নিয়ে রুমে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় বুয়াজি এবং কীর্তি শ্রদ্ধাদের বাড়ি চলে যায়। সেখানে যে শ্রদ্ধা এবং শ্রদ্ধার মার সাথে কথা বলে বুয়াজি এবং কীর্তি। বুয়াজি বলে, আমি কোনোভাবে এ বিয়ে হতে দেব না। আরো আলোচনা করে কিভাবে গহনা চুরি করেছিল পায়েল এবং পায়েলের মা, এই বিষয়টি লুকিয়ে দেখেছিল কীর্তির শাশুড়ি। এগুলা বিষয় নিয়ে তারা কথা বলছিল। দীপান্বিত পরিবারের ধ্বংস করতে চায় পায়েল এবং তার মা। এরপর দেখা যায় যে চারজনের হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেয় যে যে কোনো ভাবে হোক পায়েলের সাথে অব্বয়ের বিয়েটি আটকাতে হবে। আর পায়েলের যে মুখোশধারী রূপটা আছে সবার সামনে নিয়ে এসে দেখাতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ এবার অব্বয়ের ঘুম ভাঙায় আর বলে যে, বরুণ এবার অব্বয়কে বলে, অব্বয় কালকে তুমি এটা কি বললে? কালকে কি তোমার মাথা ঠিক আছিল? তুমি এটা কি করে বলতে পারলে যে শ্রদ্ধাকে ছেড়ে তুমি অন্য কাউকে বিয়ে করবে? অব্বয় বলে, শ্রদ্ধা যদি আমাকে ছেড়ে যেতে পারে, আমি কেন দ্বিতীয় বিয়ে করতে পারবো না? বরুণ যাও তো তুমি এখান থেকে। অব্বয় আরো এটাও বলে যে আমি পায়েলকে বিয়ে করার জন্য পুরোপুরি প্রস্তুত আছি। পরের দৃশ্যে দেখা যায় যে তানুজি এবার সবাইকে বলে যে অব্বয়ের বিয়ের কথা। এই বিয়েতে কেউ রাজি না থাকলে আমি একাই অব্বয়ের বিয়ে দেব। পরের দৃশ্যে দেখা যায় যে শ্রদ্ধা পায়েলদের গ্রামে গেছে যাতে করে পায়েলদের বিষয়ে জানতে পারে পায়েলরা কিরকম। শ্রদ্ধা এক দোকানে পায়েলদের বিষয়ে জিজ্ঞেস করলে দোকানদার বলে, ওরা তো চোর, ওদের নামে অনেকগুলো মামলা রয়েছে, ওরা কখনোই ভালো মানুষ হতে পারে না। এই কথা শুনে শ্রদ্ধা অনেক হতভম্ব হয়ে যায়। শ্রদ্ধা যখন কথা বলছিল ওখানে একটি ছেলে দাঁড়িয়ে কথাগুলো শুনতে পায় আর ছেলেটি ওখান থেকে দৌড়ে চলে যায়। সবিয়াস, এই ছিল ভাগ্যরেখা নাটকের 179 নম্বর সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবিয়াস, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।